আমার জীবন নিয়ে যদি সে বেঁচে থাকে সেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। খালেদা জিয়াকে ভালোবেসে সুদূর কিশোরগঞ্জ থেকে ঢাকায় ছুটে এসেছেন একজন মানুষ। তাকে বাড়ির থেকে বাইর করে দিয়েছিল, তখন তার চোখের পানি থেকে তখন থেকে আমি প্রতিজ্ঞা করি তাকে কিছু দিব। তিনি বুকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে সুস্থ করেন। টিপু সুলতান নামে এই মানুষটি গতকাল থেকে সারা রাত এবং আজকে এই দুপুর পর্যন্ত তিনি ঠিক এই এভারকেয়ার হাসপাতালের সামনেই বসে আছেন শুধুমাত্র খালেদা জিয়াকে বেঁচে তুলবার জন্য। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী সুলতানা। এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন টিপু সুলতান, যিনি শুধু কিশোরগঞ্জ থেকে ছুটে এসেছেন খালেদা জিয়াকে ভালোবেসে খালেদা জিয়াকে বাঁচাতে, তার ফুসফুস এবং কিডনি দান করতে। কি চিন্তা থেকে তার মাথায় এটি আসলো এবং এই যে মানুষের জন্য মানুষের ভালোবাসা, মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানো, এই উপলব্ধি থেকে কি তার মাথায় এই চিন্তাটি এসছে? আসলে কি আপনার ভালোবাসা তো অবশ্যই ভালোবেসে দিতে চাই, কিন্তু আমার থেকে তার বেঁচে থাকাটা দরকার বেশি জরুরি। সেই জন্য আমি আসছি তার আমার ফুসফুসি এবং কিডনি দুটোই দেওয়ার জন্য। কারণ আমি একজন নগণ্য একটা কর্মী, তার ভালোবাসার মানুষ। আর সে হচ্ছে 20 কোটি মানুষের ভালোবাসা। সে বাঁচলে 20 কোটি মানুষের উন্নয়ন হবে, 20 কোটি মানুষ সুন্দরভাবে বাস করবে। আর আমি তো 20 কোটি মানুষের মধ্যে কিছু করতে পারবো না। সে যদি বেঁচে থাকে 20 কোটি মানুষের কল্যাণ করবে, বরং আমার ফ্যামিলি তো যদি সে বেঁচে থাকে কল্যাণ করতে পারবে। আমি আর কতটুকু করবো, সাধারণ একটা ছোটোখাটো ব্যবসা করি, সেই ভালোবাসা নিয়ে আসি। আর ভালোবাসা করতে যায় তো অনেক পিছনের দিকে তাকালে ভালোবাসা পাওয়া যাবে না, অনেকেই বাধা দিবে, কিন্তু আমার ফ্যামিলিতে ওটা নাই। ইনশাল্লাহ আমি যে ডিসিশন নেই আমার ফ্যামিলি হতে গেলে সমর্থ আছি ইনশাল্লাহ। আপনি তো জানেন, আপনি যদি আপনার কিডনি বা ফুসফুসটি দিয়ে যান তাহলে আপনিও তো অসুস্থ হয়ে যাবেন। তারপরেও আপনি আমার জীবন দিতে আসছি। ফুসফুস দেওয়া মানে কি জীবন দেওয়া। আমার জীবন নিয়ে যদি সে বেঁচে থাকে সেটা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আর সেই যে সুস্থতা থেকে তো আমি 20 কোটি মানুষের তার ইবাদত করব, তার কাজ করব, উন্নয়ন করবো। সে না বাসলে তো কিছু করতে পারবো না। এই চিন্তাটা কি আপনার মাথায় কবে আসলো, কিভাবে আসলো? আমার ওনাকে ভালোবাসি যখন তাকে বাড়ির থেকে বাইর করে দিয়েছিল, তখন তার চোখের পানি থেকে তখন থেকে আমি প্রতিজ্ঞা করি তাকে কিছু দিব, দলকে কিছু দিব। এই দিয়ে মাথা আমার সবসময় চলতো। আপনি এই মুহূর্তে খালেদা জিয়ার জন্য কি বলতে চান বা দেশবাসীর কাছে কি বলতে চান? দেশবাসীর কাছে বলতে চাই তার জন্য দোয়া করুক, সে যেন সুস্থ হয়। আবার আমি জননেতা তারেক রহমানের কাছে বলবো সে যে উমরা করে তার মার জন্য ওইখানে যে আল্লাহর ঘরে বলে আসে। আর আমিও গিয়ে আসছি, আল্লাহর কাছে বলে আসছি তারা দুজনে যেন আল্লাহ যে পুরো ওইখানে পচা তৌফিক দান করে। আপনি যে গতকাল থেকে এই এভারকেয়ার সামনে রয়েছেন, আপনার তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে যে হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছে। এটা তো আমার জন্য, ওনার জন্য এই কষ্ট তো কিছুই না। উনি তো আমাদের জন্য 20 কোটি মানুষের জন্য অনেক কষ্ট করতেছে। যেই কষ্ট করছে এই অনুদান কিছু না। আপনি কখন খবর পেয়েছেন খালেদা জিয়ার অসুস্থতার খবর? রাত্রে খবর পেয়েছি, রবিবার রাতে। জি। আচ্ছা, তারপর আপনি কিশোরগঞ্জ থেকে কিভাবে ঢাকায় আসলেন? ট্রেনে আসলাম। রাতের ট্রেনে রওনা দিয়েছেন? না, বিকালে ট্রেনে। বিকালে ট্রেনে রওনা দিয়েছেন। ঢাকায় কখন পৌঁছেছেন? রাত 8টা। ঢাকা এখানে কে রয়েছে? আপনার কোথায় থাকার কোনো জায়গা আছে? না, থাকা জায়গা আছে দূর দূর থেকে। আমি রই না, আমি এখানে রয়েছি। এখানে সারা রাত এখানে কয়েল জ্বালায় বসেছিলাম। একটা কয়েল নিয়ে আসছি, কয়েল নিয়ে এখানে মামি বোতল নিয়ে এখানে সারা রাত কাটাই দিচ্ছে। আপনি এখানেই বসেছিলেন কয়েল নিয়ে, সারা রাত এখানেই বসেছিলেন। খাওয়া দাওয়া করেছেন কিছু? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, পাকে খাওয়া দাওয়া করছি, নামাজ পড়ছি। এখানে আর কতক্ষণ থাকতে চান? যতক্ষণ উনি দেখি কী অবস্থা আছে। ওনার কাছে সাক্ষাতে বড়টা আমি ওনার ডাক্তার সাহেব, ওনার 5 সালে যে ডাক্তারগুলো আছে, ওনার 5 সালে ডাক্তারের সাথে কিছু কথা বললে আমার যেটা যদি নিতে পারে দিলাম আর কি। মানে আপনি কি এখন খালেদা জিয়ার যারা চিকিৎসা করছেন, যেসব চিকিৎসক ডাক্তার, তাদের সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান? জি, তাদের সাথে কথা বলতে চাই এবং তার সাথে বেগম খালেদা জিয়ার সাথেও দেখা করতে চাই। খালেদা জিয়ার সুস্থতা নিয়ে পুরো দেশবাসী এখন উদ্বিগ্ন এবং পুরো দেশের কাছে খালেদা জিয়ার পরিবারও দোয়া চেয়েছেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তবে টিপু সুলতানদের মতো মানুষরা যখন থাকে ভালোবাসার জন্য, তাহলে সেই ভালোবাসায় নিশ্চয়ই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন। এই টিপু সুলতানের কিডনি কিংবা ফুসফুস খালেদা জিয়া চিকিৎসায় কোনো কাজে আসবে কিনা জানি না, তবে টিপু সুলতানের এই ভালোবাসার বার্তাটি নিশ্চয়ই পৌঁছে যাবে খালেদা জিয়ার কাছে।